আমি Dugong Datta, the Mocking Monk, exploring life and lovely places. আজ এসেছি এপ্রিলের শেষে বরফের দেশে। অবাক হচ্ছ? ভাবছো সামারে বরফ কোত্থেকে এলো? সেটাই শেয়ার করব এই ভিডিওতে, সঙ্গে থেকো। চিনতে পারছো? মানালির ম্যাল রোড। এক প্রান্তে রয়েছে অটল স্ট্যাচু, আর অন্যদিকে পাবে হিমাচল ট্যাক্সি অপারেটরস ইউনিয়ন। সেখান থেকে একটা গাড়ি বুক করে বেরিয়ে পড়ো অটল টানেলের উদ্দেশ্যে। এটি মানালির সবথেকে প্রিয় মন মাতানো টুরিস্ট সার্কিট। 12 কিলোমিটার এগিয়ে পাবে সোলাং ভ্যালি। শীতের সময় মানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে বরফে ঢাকা থাকে এই ভ্যালি, এবং এটাই তখন হয়ে ওঠে সবথেকে জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন মানালির কাছে। তখন এখানে চলে স্কি এবং স্নো স্কেটস। তাছাড়া আমরা বরফ নিয়ে খেলতে বড্ড ভালোবাসি। কিন্তু এখন পাবে প্যারাগ্লাইডিং, হর্স রাইডিং এবং কোয়াড কার রাইডিং। সোলাং ভ্যালির উচ্চতা ৮৪০০ ফিট, মানে মানালি থেকে ২০০০ ফিট উঁচুতে। পথ কিন্তু অসম্ভব সুন্দর। তার থেকে সুন্দর এখানকার দৃশ্য। যতই এগোবে ততই যেন পাহাড় তোমাকে ডাকছে মনে হবে, আকর্ষণ করছে। এই দেখো, চলে এলাম সেই বরফে মোড়া পাহাড়ের তলায়, অটল টানেলের মুখ্য দ্বার, সাউথ এন্ড। হ্যাঁ, এই সেই অটল টানেল, পৃথিবীর দীর্ঘতম হাই অল্টিটিউড টানেল। উচ্চতা ১০,০৪০ ফিট, এবং এর দৈর্ঘ্য, এই টানেলের দৈর্ঘ্য 9.2 কিলোমিটার। ২০২০ সালে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন এই বিশ্বখ্যাত টানেলটিকে। এই টানেলটি যৌথভাবে নির্মাণ করেছে ইন্ডিয়ান কোম্পানি অ্যাফকন ও অস্ট্রেলিয়ান কোম্পানি স্ট্রাব্যাগ। কুলু ডিস্ট্রিক্টকে লাহুল স্পিতির সঙ্গে সারা বছরের জন্য কানেক্ট করে এই টানেল। এই টানেল দিয়ে সারা বছর যাওয়া যায় লে লাদাখে। ৯ মিনিটে ৯ কিলোমিটার টানেল পেরিয়ে নর্থ এন্ডে বেরোতেই প্রকৃতির রূপ কেমন যেন বদলে গেল। এই ব্রিজ পেরিয়েই পাবে একটা মোড়, যেখান থেকে দুদিকের দুটো রাস্তা লেফট অ্যান্ড রাইটে চলে গেল। বাঁদিকে শিশু কেলং হয়ে পৌঁছানো যাবে লে, আর ডান দিকে কাজা, টাবো, রেকংপো হয়ে যাওয়া যাবে সিমলা। অবশ্য মাঝে রোতাং পাস হয়ে আবার কিন্তু ফিরে যাওয়া যাবে মানালিতেও। আমি চলেছি বাঁদিকে শিশুর উদ্দেশ্যে। শিশুর এই অঞ্চলটি ফলে একদম ইউরোপের মতন লাগে। এখন গাছে পাতা নেই, তবে পাহাড়ে রয়েছে বরফ। সোজা চলে যাবে লের দিকে। আমি নেমে যাচ্ছি শিশু ভ্যালিতে। কি আছে সেখানে? আছে একটি সুন্দর লেক, যাকে শিশু লেক বলা হয়। আছে একটি নদী, দেখাবো। আর আছে একটি অস্বাভাবিক সুন্দর ওয়াটারফল। সবটা দেখব তো, চলো। সামনের দৃশ্যটা কেমন লাগছে বলো? সারিবদ্ধ পাহাড়, যাতে রয়েছে প্রচুর বরফ, আর রয়েছে নীল আকাশ, সাদা মেঘ। সব মিলিয়ে আজকের ওয়েদার খুব ভালো। দুদিন বৃষ্টির পর আজ কিন্তু ঝলমলে রোদ উঠেছে আমার জন্য। এতটা ভালোবাসি বলেই হয়তো প্রকৃতি কখনোই আমাকে নিরাশ করেনি। নেমে এলাম শিশু ভ্যালিতে। পাশে বয়ে চলেছে সেই বিখ্যাত নদী চেনাব। আর পাহাড়ের চূড়োগুলো দেখো, আকাশ ও মেঘের সাথে মাখামাখি করছে, পাগল করছে আমার মতন দর্শককে, টুরিস্টকে, আমার মতন প্রকৃতি প্রেমীকে। এখানে একটা ব্রিজ ছিল, পায়ে হেঁটে চেনাব নদী ক্রস করে যাওয়া যেত ওপারে।
তারপরে সেখান থেকে একটুখানি ট্রেক করে পৌঁছানো যেত এখানকার সব থেকে সুন্দর ওয়াটারফল, শিশু ওয়াটারফল, যার আসল নাম রুবেন ওয়াটারফল। আচ্ছা, আমরা যে জীবন যুদ্ধে অনবরত রোজ দিন যেভাবে ছুটতে থাকি, এই ছোটার শেষ কোথায়? তার মাঝে কি এই জায়গাগুলো স্থান পায় না? আমাদের দেশের খুব সুন্দর সুন্দর জায়গা, যেখানে গেলে স্বর্গীয় অনুভূতি হয়, সেই জায়গাগুলো কি সেই স্থান পেতে পারে না আমাদের জীবনে? আমাদের জীবনে কোনো সুন্দর মুহূর্ত তৈরি করতে পারে না? তার জন্যই তো নিতে হবে ব্রেক। একটু আলাদাভাবে ভাবতে হবে, একটু পাগলামি আনতে হবে, আর একটুখানিক ওই যে বলে সন্ন্যাস ভাব আসতে হবে। তবেই দেখবে তুমি পাহাড়ের খুব কাছে, তুমি শিবের খুব কাছে, তুমি স্বর্গের খুব কাছে পৌঁছে গেছো। চলো না, তোমার নেক্সট ট্রিপ যেন হয় এই শিশু কিংবা এমন কোনো জায়গা যেখানে শুধু বরফ আর মানুষজন একটু কম। খানিকটা সময় শিশুতে কাটিয়ে এবার এগোচ্ছি অটল টানেল থেকে ডান দিকে কাজার দিকে। এদিককার পাহাড় এবং পথ সবই শিশুর থেকেও আলাদা। একটু যেতে না যেতেই বাঁদিকে খাড়া পাথরের পাহাড়, ডান দিকে সেই চেনাব নদী কিন্তু এখনো সঙ্গে রয়েছে। কিন্তু আর একটু এগোতেই দেখতে পেলাম এক বিশাল সুন্দর ভ্যালি, পাহাড় এবং তার মাঝখানে নদীর সেই এঁকে বেঁকে বয়ে যাওয়া, অসম্ভব সুন্দর। আর পথের ওপর পড়ে রয়েছে বিশাল বরফের চাই, তার মধ্যে অনেক বরফই ফ্রেশ, দুদিনের বৃষ্টিতে নতুন একদম ফ্রেশ স্নোফল হয়েছে। রাস্তা ভেজা, গলছে বরফ আর তাতেই বইছে জল রাস্তার উপর দিয়ে। খুব সাবধানে কিন্তু ড্রাইভ করতে হয়। এখানে দেখো কত উঁচু পুরু পাহাড়, প্রায় 2 মানুষ পাহাড় এই বরফ কেটে পরিষ্কার করতে হয়েছে পথ। আর এখানকার কথা তো আলাদা, এই সরু বরফের মাঝের পথ দিয়ে বেরোতেই কেমন যেন রোমাঞ্চ লাগছে। হ্যাঁ, বরফ প্রায় 20 ফুট বরফ কেটে পথ পরিষ্কার করা হয়েছে, তার মধ্যে দিয়ে একটা ছোট্ট গাড়ি নিয়ে চলেছি আমি। কোথায় পৌঁছলাম না, এটা কাজা বা টাবু নয়, এটা মাত্র 6 কিলোমিটার এগিয়ে কোকসার। আহা, বরফের সাম্রাজ্য কোকসার, অটল টানেল থেকে মাত্র 6 কিলোমিটার। এভাবে এত বরফ পেয়ে মানুষের পাগলামি দেখার মতন। কি যে করবে ভেবে পাচ্ছে না, কখনো বরফ বেয়ে উঠে যাচ্ছে, কখনো নেমে আসছে ঘষতে, কখনো আছাড় পড়ছে, কখনো বা রিল করছে এই বরফেই। মানুষ সত্যি এনজয় করছে আজ এই বরফে। জায়গার নাম কোকসার রোতাং পাসের কাছে, যদিও এখান থেকে রোতাং পাস প্রায় 21 কিলোমিটার, পথ বন্ধ। বরফের উপরেই বসানো রয়েছে একটি ডোম রেস্টুরেন্ট, আর তাজা বরফের উপরে পাগলের মতন হাঁটছে মানুষ, আছাড় পড়ছে আবার হাঁটছে, কেউ বা টায়ারে চেপে বরফের ঢালে নেমে আসছে নিচে চিৎকার করতে। হিমালয়ের সেই খাকসার ভিলেজের কাছাকাছি খাকসার পাস। আসলে আসা যায় দুভাবে, অটল টানেল পেরিয়ে ডান দিকে কমপক্ষে 10 কিলোমিটার, কিংবা রোতাং পাস পেরিয়ে আসতে হবে প্রায় 21 কিলোমিটার। কিন্তু এই মুহূর্তে রোতাং পাস খোলা নেই,
তাই আমরা এসেছি অটল টানেল দিয়ে। দেখো এখানকার প্রকৃতি বরফে মোড়া একটা স্বর্গরাজ্য। হিমালয়ের এই বরফ রাজ্যের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ ওটাই কিন্তু আমার একমাত্র পাওয়া। ভালো থেকো।